me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming. গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তো শিবরাত্রি, এই জন্য আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে। 4টা থেকে উঠছিলাম এক্সারসাইজ করার পর। তারপরে সব জিনিস টিনিস গুছাতে হয়েছে, রান্নাও করতে হয়েছে। আর আজকে রান্না করে তারপরে আমি মন্দিরে গেছিলাম। 10টা বেজে গেছিলো। রান্না বান্না করে স্নান করে তারপরে ছেলে পড়তে গেছিলো, ওকে নিয়ে এসে তারপরে বেরিয়ে এসেছি আমরা। ওকেও স্নান করিয়েছি, ও এসে ওকে খাইয়ে দিয়েছিল ওর বাবা। আমি স্নান করে ওকে বের করে নিয়ে এসেছি। আর আমার বাড়ি থেকে একটু দূরে মন্দিরটা, এই জন্যে হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাইকে করে। আজ কাজ ছিল, ও যায়নি আজকে, আর বিকালবেলা যাবে এখন, এই জন্য আমাদেরকে নিয়ে এসেছিলো। আজকে মন্দিরে পুরো আমি একা একা, কারণ যারা এসেছিল তারা অনেক সকালবেলা এসেছিলো কয়েকজন, ওদের কাছে নিরামিষ বটি ছিল, ওরা সব কেটে পুজো, আমি যখন আসি তখন কেউ ছিল না, পুজো দিয়ে সবাই চলে গেছে। আর আমি নিরামিষ বটিও সব ঘর থেকে নিয়ে আসিনি, আমাদের বাড়িতে আছে, কিন্তু আমি ভাবলাম এখানে আগের বছর যখন এসেছিলাম এখানে সবার ছিল, এখান থেকে কেটে নিয়েছিলাম। অনেকে এসেছিলো তো ওদের মধ্যে কারোর ছিল, কেটে নিয়েছিলাম। আর আমি ভাবছি সেরকম হয়ে যাবে, কিন্তু এসে দেখি কেউ নেই। আমার হাজব্যান্ডকে বললে এখানে আমার জেঠুর বাড়ি আছে, দিয়ে ওইখান থেকে এনেছে এই কাটারিটা এনেছে, এইটাই ডাবটাও কেটে নিয়েছি, আর ফলগুলাই ওইটাই কম কম করে কেটে নিয়েছি। আর ঠাকুরমশাই নারকেলটা ফাটিয়ে ওটা গোল গোল করে কেটে দিয়েছিলাম। আর আমি বাড়ি থেকে দুধও নিয়ে এসেছিলাম, ডাবও নিয়ে এসেছিলাম। এই যে দেখুন, ফল কম কম কেটে দিয়েছে। তরমুজটা কাটতে পারলাম না, কারণ কাটারিতে তরমুজটা কাটাও যাবে না, এই জন্য তরমুজটা কাটতে পারিনি। আর আমার ছেলে তো বাইরে ঘুরছে, ও ভিতরে ঢুকতেই না, কারণ অন্ধকার বলে ভিতরে আসতে চাইছে না, ও বাইরে দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা এখন পুজোটা দিয়ে দিই। আমার ছেলেকে মাথায় টিপ দিবে ডাকা হচ্ছে, ও আসতেই চাইছে না, কারণ এত ভিতরে অন্ধকারে ভয়ে ঢুকতে চাইছে না। ওকে টিপ দিবে বলে কত কষ্টে এলো। আমরা যখন বললাম তখন একটু এসে টিপটা নিয়ে চলে গেছে আবার বাইরে। বসলোই না কোনো মতে, লাস্টের দিকে একটু এসে বসছিল, আর বসলো না। প্রথম যারা এসেছিল সেই সময়টা 8টার দিকে, মানে অনেকে বলছিল বামুন ঠাকুর 8টার সময় অনেকে এসেছিলো, তাড়াতাড়ি এলে ভালো হতো, কারণ আমি বটিটাও পেয়ে যেতাম। মনটা খারাপ লাগলো তরমুজটা কাটতে পারলাম না বলে। ঠাকুরমশাই বললো কিছু ব্যাপার না, এখানে গোটাটাই রেখে দিলে হয়ে যাবে, এই জন্য গোটাটাই দিয়ে দেওয়া হয়েছিল। আর আমি এখন আমার সব কমপ্লিট হয়ে গেছে, এই যে দুধটাও ঢালা হয়ে গেল। এদিকে ঠাকুরমশাই দুধ ঢালে, কিন্তু আমি যখন হলদিয়ায় ছিলাম তখন সেখানে আমি যখন সেখানেও বার করতাম, তখন আমরা এই হাতে যে যার হাতে যে নিয়ে আসতো সব হাতেই দিতাম, মানে সেখানে ঢালা হতো, সেখানে নিয়ম এরকম। আর এদিকে তার হাতে ঢালতে দেয় না, ঠাকুরমশাই ঢালেন। এই যে দেখুন, আমার পঞ্চামৃত এখানে দিয়ে দিচ্ছে এই বোতলটায়, এটা নিয়ে চলে যাব, এটা খেয়েই তো বার ভঙ্গ করতে হবে, এই জন্যে। আর এখানে আমি প্রণাম করে নিচ্ছি। আর আমার ছেলেকে আসতে বললো প্রণাম করতে, কিন্তু ও এলোই না, কোনো মতেই নামলো না, সেইখান থেকে একটু নম করে পালিয়ে গেছে। আর দেখুন, আর আমার এখান থেকে গেলে আমার হাজব্যান্ড এগরাই যাবে, কাজ আছে ওর, এই জন্য তাড়াহুড়ো করে। আর আসতে আমার আর একটু আগে এলে ভালো হতো, এখান থেকে গিয়েই ওই যাবে বলছিল, কিন্তু আর গেল না। এখন আমার হাজব্যান্ডও প্রণাম করে নিচ্ছে।
আর এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এগুলো সব ব্যাগে ঢুকিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা বাইকে যাব আর হাতে ধরে বসতেও পারবো না, এই জন্য সব ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাবো। আর এখানে দেখুন অনেকে যারা এসেছিলো, মানে একজন মতন এসেছিলো, ওনার কাছে বটি আছে কিন্তু ডাব ভাঙার জন্য, ডাব কাটার জন্য কাটারি ছিল না, এই জন্য আমাদের কাটারিটা নিয়েছিল। এই জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি, ওটা কাটা হয়ে গেলে এটা জেঠিমার ঘরে দিয়ে তারপরে আমরা চলে যাব বাড়ি যাব না, একটু মন্দির, মানে এখানে আরেকটা মন্দির আছে, মহাপ্রভুর মন্দির, এখানে যাব। এই যে দেখুন এখানে চলে এসেছি, আর সেটা শিব মন্দির দেখিয়েছিলাম, অনেক পুরানো দিনের মন্দির, এই জন্য এরকম মন্দিরটা খুব সুন্দর। এই যে দেখুন এখন আমরা মহাপ্রভুর মন্দিরে এসেছি। আর আজকে দেখলাম, আজকে চতুর্দশী বলে আজকে ঠাকুর কোথাও বেরায়নি, আছে। আর এখানে রান্নাঘর, এই যে এলবেস্টারের ঘরটা, এখানে রান্না হয়, এখানে ভোগ হয়, ঠাকুর ডেলি ঠাকুরের ভোগ হয়, অন্ন ভোগ রান্না হয়। আজকে ভাবছিলাম বাড়িতে নিয়ে যাবো বলে, কিন্তু আজকে আমি তো খাবো না, আর বাড়িতে রান্নাও হয়ে গেছে, এই জন্য আর বলা হয়নি, নাহলে বললে বা দিত একটা কুড়ি। আর এখানে দেখুন এটা হলো পুকুর, পিছন সাইডটা পুকুর, এই যে কতটা পুকুরে জলটা মেরে দিয়েছে কোনো কারণে হয়তো, এটা হলো ঘাট। আর এটা নতুন মন্দির হচ্ছে, এটা পুরানো মন্দির, এখানে ঠাকুর চলে আসবেন, এই জন্য এটা নতুন মন্দির তৈরি হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয়নি। এটা পিছন সাইড, আর এইখানটায় রান্নাঘর হবে, মানে পাকার রান্নাঘর হবে, ওইটা তো মাটির ছিল, এইখানে পাকার হবে, মানে তৈরি হয়নি, নিচটা মাত্র ঢালাই পড়বে মনে হয়। আর এখানে একটা কি কাজ হচ্ছে, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এখানে দেখুন মন্দিরের ভিতরে এখন এসেছি, নতুন মন্দিরের ভিতরে কত সুন্দর কারুকার্যগুলো দেখুন একবার, এগুলো সব হাতে বানানো, দেখুন কত সুন্দর। আর গোটাটা নিচটা কিছু হয়নি এখনও। এই যে মন্দিরে এখানেই ঠাকুর থাকবেন, এই যে এই পিঁড়িতে, এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা আরও কাজ হবে। আর গোটাটা সুন্দর সুন্দর দেখুন, এগুলো সব হাতে বানানো, এটা হলো নাট মন্দির। এই যে দেখুন, আর এই মন্দিরটা এখনও লাইটের কাজ আছে, তারপরে আরও অনেক কিছু কাজ আছে, মানে এখনও আরও মনে হয় 1 বছর মতন টাইম লেগে যাবে। এটা হলো সামনের দিক, আর এখানে সিংহ বানানো হচ্ছে, এটা সামনের দিকটা, এখানে আরও রং হবে, আরও লাইটের কাজ হবে, আরও তো 1 বছর মতন লেগে যাবে। আর আমার ছেলেকে দেখুন ঘুরে যাচ্ছে, আর মন্দিরটা এত সুন্দর। এই যে দেখুন জল ঢালতে গেছিলো, সবাই জল আনতে গেছিলো বাবার মাথায় ঢালার জন্য। এখন সন্ধ্যাবেলা আমি তো কিছু খাবো না, কারণ আমার সারাদিন আজকে উপোস বলতে আমি শুধু ফল খেয়েছিলাম, সাবু ভিজানো আর ছোলা ভিজানো আছে আমার, ওইটা দিয়ে হয়ে গেছে, সারাদিন চলে গেল, আর বাকি রাতটা। আর এই দেখুন রুটিও সবার জন্য বানিয়ে নিয়েছি, আর দুপুরে ডাল ছিল, আর আলুর পোস্ত ছিল, আর দুধ আছে, এই জন্য আর তরকারি রান্না করিনি, শুধু রুটিটা বানিয়েছি। আর আমার হাজব্যান্ড এখানে মশলা মুড়ি খাবে বলে সব রেডি করছে, ওর ভিতরে অনেক কিছু দিয়েছে, আর মুড়ি কম করে খায়, আচারে তেল দিয়ে খাবে বলে। টমাটো নিয়েছি, শসা খায় না, এরকম মিক্সড করে দিলে খেতে ভালোবাসে, চানাচুর একটু নিয়ে সব কিছু দিয়ে মিক্সড করলে শসাটা খেতে ভালোবাসে, নাহলে খায় না খুব একটা। আর এখানে এই ফলগুলো আমি রাতে খেয়ে নেব, এই ফল আছে। আর আমার যে ছোলা ভিজেছিলাম, এখান থেকে একটু ছোলাও দিয়ে দিলাম ওকে, আর যা ছোলা আছে আমি রাতে খেয়ে নেবো। আর ছোলাটা বেশি খেতে আমার ভালো লাগে না, সাবু যা ছিল খেয়েছি, আর এইটুকু আছে, এটা রাতে কাজ চালিয়ে নিতে হবে। আর একটু ভিজাতে বলছিল, কিন্তু ভালো লাগছে না, আর আমি ছোলা বেশি খেতে পারি না, খোসা সমেত তো কীরকম।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শিবরাত্রি সবার কেমন কাটলো কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।